সাম্প্রতিককালে ভারী বৃষ্টিপাতে এখনো জলমগ্ন কদমতলা কর্তৃপক্ষ এলাকায় এক কঠিন পরিস্থিতির সম্মুখীন এলাকার গরিব সাধারণ মানুষ। এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করলেন উত্তর জেলা সহকারী সভাপতি। কঠিন সময় ত্রাণ সামগ্রী পেয়ে স্বাভাবিকভাবে খানিকটা হলেও যেন স্বস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্তরা। রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাপতি বিশ্বজিৎ ঘোষ। জানা গেছে, ত্রিপুরা অসম সীমান্তে অবস্থিত ৫৪ কুর্তি কদমতলা বিধানসভা আর এই বিধানসভার প্রত্যন্ত গ্রাম কুর্তি। প্রতি বছর বর্ষা মৌসুমে অসমের বিভিন্ন এলাকার জল নেমে আসে কুর্তি গ্রামে। এখানে থাকা প্রায় শতাধিকের উপর পরিবার ক্ষতিগ্রস্ত হয় বন্যার জলে। এবার রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩৫টি পরিবার। বেরোতে পারছেন না ঘর থেকে, কাছে নেই কোনো হাট বাজার, বেরোতে হলে প্রয়োজন হয় নৌকার। বর্তমানে বন্ধ সমস্ত কাজকর্ম, নেই রুজি রোজগার। তাই সেই ক্ষতিগ্রস্ত পরিবারদের খবর পেয়ে শনিবার দুপুর ১২ ঘটিকায় সাধ্যমতো কিছু ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাপতি বিশ্বজিৎ ঘোষ। সাথে উপস্থিত ছিলেন কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত শব্দকর সহ রাজ্য মাইনরিটি মোর্চার নেতৃত্ব আব্দুল হাশিম তালুকদার সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা। নেতৃত্বরা নৌকায় ত্রাণ সামগ্রী তুলে প্রতিটি বাড়ি বাড়িকে সামগ্রী বিতরণ করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবাররা সহকারী সভাপতির হাতে ত্রাণ সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি ব্যক্ত করেন। এক সাক্ষাৎকারে সহকারী সভাপতি বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, উক্ত এলাকায় প্রায় প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য সহযোগিতা প্রদান করা হয়। যদিও স্থানীয় পঞ্চায়েত ও ব্লক কর্তৃপক্ষরা সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন রাজ্য সরকারের নিকট। এদিন তিনি নিজের উদ্যোগে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে কদমতলা বিধানসভার কুর্তি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সহায় হন এবং সতর্কতা যেটা এটা সবাইকে বলেছেন যে সতর্ক থাকতে এবং আগামী দিনের জন্য যদি বিশেষ পরিস্থিতির কোনো বিশেষ অবনতি হয় তার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা করে রেখেছেন। তো আমি সবাইকে বলবো এখানে সবাই এলাকার কুর্তির মানুষ যেন মানে একটু ধৈর্য রাখে এবং সবাই এই বিষয়টাকে সবাই সম্মিলিতভাবে এই বিষয়টাকে আমরা পার হয়ে যাই এবং সবের প্রয়াস যেন থাকে যে পাশে থাকার, যেটা আমরা করছি এবং কুর্তির সবার পাশে আছে। এটা একটা হিন্দু প্রবণ জায়গা এই মানিকনগরটা কুর্তি এলাকার, কিন্তু এখানে দেখা যাচ্ছে মুসলিম মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এই হিন্দু এলাকায়, মানে মানুষের উদ্ধারে, মানুষের পাশে দাঁড়ানো, এটা নজিরবিহীন, এটা এখানেই সম্ভব। আমি ধন্যবাদ জানাই কুর্তির জনগণকে, অন্য জায়গার যারা সংখ্যালঘুর যারা আছেন তাদেরকে, যে যেভাবে ওরা কুর্তির হিন্দু সমাজের প্রতি বা হিন্দু জনবসতির প্রতি তারা উৎসর্গভাবে উদ্ধার কার্যে বা পাশে দাঁড়ানোর ভূমিকা গ্রহণ করেছে, সত্যি প্রশংসনীয়। অনেক অনেক ধন্যবাদ সবাই। রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।